এইদিকে দাদা একটা নতুন চিকেনের হাঁড়ি কাটলো, আর এইটা হচ্ছে মাটনের হাঁড়ি। এই হচ্ছে মাটনের পিস। দাদা কিরম ওয়েট? 150 গ্রাম। আচ্ছা, চিকেনও 150, মাটনও 150। তো একদম রেয়াজি পিস দেখতে পাচ্ছ। আর বিরিয়ানি কিন্তু বসে খেলে আনলিমিটেড, সেটা চিকেন হোক অথবা মাটন। আর এই পিসটাও একদম চর্বিযুক্ত পিস, দেখো। ওহো, গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি অনেক দিন হয়ে গেছে আমাদের চ্যানেলে কিন্তু সেই রকমভাবে বিরিয়ানির ব্লগ আসে না, আর আমাদেরও অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। আর তোমরা অনেকেই ভালো করে জানো যে কলকাতার ওই লাইট বিরিয়ানি আমার অতটা পছন্দ নয়। মানে আমার পছন্দ হচ্ছে একদম ব্যারাকপুর স্টাইল, সেই মশলাদার বিরিয়ানির সাথে মাটন। না, আজকে আমরা ব্যারাকপুর যাচ্ছি না, আজকে যাব মধ্যমগ্রামে আমাদের ইউটিউব জগতে মোস্ট ভাইরাল বিরিয়ানি খেতে। ইয়েস, অনেকেই গেস করে ফেলেছো, উজ্জ্বলদার বিরিয়ানি, যার বিরিয়ানি অ্যাকচুয়ালি ভালো বাট একটু কন্ট্রোভার্সিতে বেশি থাকে। কিন্তু সব কিছু বাদ দিলে অ্যাকচুয়ালি উজ্জ্বলদার বিরিয়ানি কেমন খেতে সেটাই আজকে দেখবো। বহু দিন বাদে যাচ্ছি, বা বলতে পারো বহু মাস বাদে আমি যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। তো তোমরা কমেন্টে জানিও রিসেন্টলি কারা কারা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছো এবং তোমাদের কেমন লাগে। আর মধ্যমগ্রামের বেস্ট বিরিয়ানি তোমাদের মতো কোনটা? কারণ উজ্জ্বলদার বিরিয়ানি লাস্ট টাইম যখন খেয়েছিলাম আমার তো ভালো লেগেছিলো, বাট এখন কেমন কি আছে, অ্যাকচুয়ালি ভালো খেতে নাকি বিরিয়ানিটা, সেটাই দেখবো। আর উজ্জ্বলদা কিন্তু মানুষ হিসাবে সত্যিই ভালো। এবার দেখো ওনার দোকানের বিরিয়ানি এদিক ওদিক, সেটা আমার মনে হয় যে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য এই কন্ট্রোভার্সি তৈরি হয়। এই দেখো গাছে কত বাতাবি লেবু হয়েছে, এই গাছটাতে সারা জীবন বাতাবি লেবু দেখি, 365 দিন। দুটো দিনটা যাও গিয়ে বলো পেরে দিতে। চলে এসেছি আমরা মধ্যমগ্রামে, আর এই মধ্যমগ্রাম স্টেশনে নেবে 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মে এত আমি বিরিয়ানির দোকান দেখেছি, মানে ব্যারাকপুর নয়, এখন মধ্যমগ্রামে এত বিরিয়ানি আছে, কিছু বলো। ও আচ্ছা, ওই পাশেও একটা দেখা যাচ্ছে। মানে চারিদিকে মধ্যমগ্রামে শুধু বিরিয়ানি আর বিরিয়ানি। যদিও আজকে আমার গন্তব্য উজ্জ্বলদা, যেটা স্টেশন থেকে নেমে ওভারব্রিজের একদম নিচে। যখন এসছি উজ্জ্বলদার দোকানে, এসেই দেখতে পাচ্ছি একটা নতুন হাঁড়ি কিন্তু দাদা কাটছে। বাহ, সুন্দর ঘি ছড়িয়ে দিল, ঘিয়ের একটা গন্ধ আসছে। আর ওই হচ্ছে আনলিমিটেড রাইসের ব্যাপার, এরকমভাবে দাদারা কিন্তু রাইস দেওয়ার জন্য নিয়ে যায়। ভেতরে ভিড়টা দেখো জাস্ট। দাদা চিকেন মটন একসাথে? না, আমাদের আলাদা, পুরো আলাদা হয়। এটা কি চিকেনের হাঁড়ি? এটা চিকেনের হাঁড়ি। এই যে নিচে আছে, এখানে আছে। যা দেখছি সবই তো দাদা লেগ পিস উঠছে। আর বিরিয়ানির কালার দেখো, মানে এইটা দেখেই একটা আলাদা ব্যাপার। আর সুন্দর পুরো গন্ধ আসছে। এই কোয়ান্টিটির তো রাইস গেল প্রথমে, এরপরে দাদা আনলিমিটেড রাইস তো বসে খেলে। এইদিকে দাদা একটা নতুন চিকেনের হাঁড়ি কাটলো, আর এইটা হচ্ছে মাটনের হাঁড়ি। এইখানে কিন্তু চিকেন মাটন আলাদা করে তৈরি হয়। দাদা একটা মাটনের পিস দেখাবে? এই তো ভালো ভালো পিস বেরোবে এবার সব। এই হচ্ছে মাটনের পিস। দাদা কিরম ওয়েট? 150 গ্রাম। আচ্ছা, চিকেনও 150, মাটনও 150। তো একদম রেয়াজি পিস দেখতে পাচ্ছ। আর বিরিয়ানি কিন্তু বসে খেলে আনলিমিটেড, সেটা চিকেন হোক অথবা মাটন। তারপর কেমন চলছে? ভালো। এই হচ্ছে উজ্জ্বলদা পুরো মাটন বিরিয়ানি নিয়ে যাচ্ছে। আমাদের কাজই তো এটা।
দেখো অনেক দোকানে গেছি, অনেক দোকানের সাথে পরিচয় হয়েছে, এই দাদার সাথে পরিচয়টা না সত্যিকারে আলাদা। এটা আলু দিস তো সাদা মাছ পুরো কালার কালো মাছ। বাহ, রাইস দেখো মানে একদম ঝরঝরে পুরো। আর এই বিকেল বেলায় ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, বসে খাওয়ার ভিড় যেরকম আছে পার্সেলও কিন্তু কম বেশি যাচ্ছে। আর দাদারা কিন্তু এখানে দেখো আনলিমিটেড রাইস, যেহেতু ওই যে দাদা দেখতে পাচ্ছ একটা পাত্রের মাধ্যমে কিন্তু পুরো রাইস নিয়ে যাচ্ছে এখান থেকে, মানে যাদের যাদের রাইস লাগছে সেই অনুযায়ী কিন্তু দিচ্ছে। বাট একটাই কথা বলবো, আনলিমিটেড বলে নষ্ট করো না, যেটুকু পারবে সেইটুকু নাও। আর যারা পার্সেল নেবে ভেতরে আর কি পেমেন্ট করে দেন এখান থেকে পার্সেল। আসার পর থেকেই দেখছি উজ্জ্বলদা কিন্তু প্রচুর ব্যস্ত আছে, কারণ ভিড়টা একটু জাস্ট কমেছে। একটু আগে অবধি তোমাদের দেখাচ্ছিলাম কি ভিড় ছিল। আর এই হচ্ছে পুরনো দোকান, আর এইদিকে হচ্ছে উজ্জ্বলদার নতুন দোকান। দাদা এখন দাম কি আছে? আগের মতোই? হ্যাঁ আগের দামই আছে। বড় কম্বো? হ্যাঁ বড় কম্বো আছে, মিডিয়াম আছে, ছোটোটার দাম তো বললাম। আর বড় যেটা আমাদের স্পেশাল যেটা আছে, হ্যাঁ 4 কিলোর কন্টেনার। তো 4 কিলোর কন্টেনার, এই যে সেই স্পেশাল। এটা হচ্ছে 4 জনের জন্য, 4টে মটন, 4টে আলু, 4টে ডিম, 840 টাকা, বসে গেলে 880 টাকা। আচ্ছা, আর এটা মোটামুটি 4 জন একদম পেট ভরে একদম। এই কোয়ান্টিটি দেখতে পাচ্ছ, দেখো এটা পুরো বালতি বলা হয় যাকে, পেট পুড়ে খাবে দাদা বলছে। আর এই যে এইভাবে কিন্তু আনলিমিটেড রাইস সার্ভ করা হয়। ওইদিকে চিকেন চাপ আছে, এই যে যাদের রাইস লাগবে এক্সট্রা এইভাবে কিন্তু পুরো টেবিলে সার্ভ করা হয়। আর আলুও কি আনলিমিটেড নাকি? আলু যতক্ষণ থাকে আর কি। আচ্ছা, মানে চাইলে দেবে? হ্যাঁ চাইলে দেয়, তো মাঝে মাঝে তো শর্ট হয়ে যায়, তখন হয়তো বলি যে দাদা নেই। আচ্ছা, আর এইদিকে চিকেন চাপ আছে দেখতে পাচ্ছ। চিকেন চাপের দাম কি আছে? চিকেন চাপ 80 টাকায় আছে। 80 টাকা করে। এই হচ্ছে বর্তমানে উজ্জ্বলদার বিরিয়ানির মেনু। আর সত্যিকার এই বিরিয়ানিটা অনেকবার খেয়েছি, আলাদা করে কিছু বলতে হবে না। একবার আসো, একবার আসো, এসে ট্রাই করে তারপরে কমেন্ট করা উচিত, তাই তো? বাট এই মানুষটার ব্যবহার সত্যিই দারুণ, মানে এতবার এসছি, শুধু আমার সাথে নয়, এখানে যতগুলো কাস্টমার আসছে সবাইকে সুন্দরভাবে অ্যাটেন্ড করছে। একটু জাস্ট ফাঁকা হলো, এবার আমরা একটু ট্রাই করবো, কারণ প্রচুর ভিড় ছিল। আর এইদিকে কিন্তু পুরোটাই নন এসি সেকশন। এইদিকে উজ্জ্বলদা আমাদের জন্য বিরিয়ানি আর কি প্লেট রেডি করছে সুন্দর। এই দেখো একদম মশলাদার ঝরঝরে রাইস, যেটা আমি সবসময় পছন্দ করি। এই হচ্ছে মাটনের পিস। উজ্জ্বলদা, কাস্টমার যেরকম মোটামুটি ডিমান্ড করে পিস, সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করো নাকি? চেষ্টা করি দাদা, যদি পাওয়া যায়। যদি দিতে পারি আমরা আর কি। এই হচ্ছে দুটো প্লেট রেডি হলো। আমরা মাটন বিরিয়ানি নিয়েছি। আর হ্যাঁ রাইস আনলিমিটেড, রাইস আনলিমিটেড। বাট একটাই কথা বলবো, আনলিমিটেড বলে কেউ কিন্তু নষ্ট করবে না। নিয়ে নিয়েছি কিন্তু উজ্জ্বলদার মাটন বিরিয়ানি। আর আমার কাছে এই নর্থের দিকের বিরিয়ানি বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি মানেই হচ্ছে মাটন বিরিয়ানি। অনেকে চিকেনও পছন্দ করো, তোমরা চিকেনও চাইলে নিতে পারো, চিকেন বিরিয়ানিও আছে। আর এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি। আমি অল্প করেই রাইস নিয়েছি, বাট রাইস কিন্তু আনলিমিটেড, একদম ঝরঝরে ব্রাউন কালারের মশলাদার রাইস দেখতে পাচ্ছ। আমি জানি না এই বিরিয়ানিটাকে লোকে খারাপ কি করে বলে। এই হচ্ছে আলু, একটা বড় সাইজের ব্রাউন কালারের, তার সঙ্গে এই রকম কোয়ালিটির মাটন। এইখানে একটা মাটন পিস আছে, আর সুনিতার ক্ষেত্রে এইরকম একটা মাটন পিস আছে, যেটা কিন্তু একদম চর্বিযুক্ত। মাটনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে আগেই তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে আমি একটু শুধু রাইসটা খেয়ে দেখি। আর রাইসের মধ্যে থেকে সুন্দর কিন্তু একটা ঘিয়ের গন্ধ আসছে, যেটা মানে আগে ছড়ানো হলো। এটা এই নর্থের দিকে বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি সব জায়গাতেই ঘিয়ের প্রচলন আছেই। রাইসটা একদম প্রপার সুস্বাদু রাইস যাকে বলে। একটু ঠান্ডা হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ ছবি তুলছি, বাট গরম গরম খেলে একটু ভালো লাগতো। মাটনের পিস একদম নরম। আমি মাটন দিয়েই একবার ট্রাই করে দেখি, মানে সামলানো যাচ্ছে না।
মাটন প্লাস বিরিয়ানি এক কথায় হেভেন, কোনো কথা হবে না। জাস্ট আর আলুটা তোমাদের দেখাই, এই হচ্ছে আলু। আলু কিন্তু একদম নরম আছে, দেখো পুরো ব্রাউন কালারের যেরকমটা এইদিকে হয়ে থাকে। আলুটা প্রচণ্ড গরম, রাইস ঠান্ডা হয়ে গেছে। তো আমি অল্প করে একটু আলু নিলাম। এবার আলুর সাথে একটুখানি বিরিয়ানিটা খেয়ে দেখি, কারণ এই দিকের বিরিয়ানি আলু দিয়ে খেতে দারুণ লাগে। আর যেহেতু মাটন চিকেন আলাদা তৈরি হয়, তোমাদের কোনো অসুবিধা নেই। যারা মাটন খাও না তাদের ক্ষেত্রে কিন্তু চিকেনটা আলাদাই তৈরি হয়। আর এই যে মাটনের যে স্টকটা আছে না, পুরো ফ্লেভারটা একদম রাইসের মধ্যে, আলুর মধ্যে আছে। যারা আলু বিরিয়ানি খাবে তাদের ক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না, কারণ পুরো মাটনের ফ্লেভারটা রাইস আর আলুর মধ্যে আছে। আমি কিন্তু বাইরেটাতেই বসেছি কারণ আলোটা ঠিকঠাক আছে। এছাড়াও কিন্তু ভেতরে দেখো দুটো সিটিং প্লেস আছে, এতক্ষণ পুরোটা ভরা ছিল। তোমরা কিন্তু ভেতরেও চাইলে বসতে পারবে। বিরিয়ানিটা যদি এক কথায় বলতে হয় না, আমার তো ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি লাগে। সেটা কেউ মানো বা না মানো, এটা অবভিয়াসলি আমার পার্সোনাল মতামত। এই হচ্ছে মাটনের পিস, 150 গ্রাম। মাটনটা একটু দেখাই, একদম নরম মাটন, মানে রেয়াজি পিস। জাস্ট ধরছি এইরকম খুলে চলে আসছে, এতটাই সফট। আর দেখো এই রকম, দেখো ও পুরো চর্বিযুক্ত একদম। যেই পিস চাইবে সেই পিসই পাবে যদি অ্যাভেলেবেল থাকে মাটন দিয়ে। দুর্দান্ত। চাইলে চাপ নিতে পারো, দাম মাত্র 80 টাকা। বাট আমি চাপ নিচ্ছি না, কারণ এই বিরিয়ানির নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু চাপের সাথে আমার পার্সোনালি ভালো লাগে না। তার জন্যই শুধু বিরিয়ানিটা আমি খাচ্ছি, জাস্ট নেক্সট লেভেল খেতে। আর সুনিতার প্লেটে যে মাটন পিসটা পড়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিই। এটাও কিন্তু বেশ বড় পিস আছে, আর এই পিসটাও একদম চর্বিযুক্ত পিস। দেখো ও হো, এইরকম খুলে আসবে, মানে বেশি ভাঙছি না। নিজেই খাবে, আমি কেন টেস্ট করব। সুনিতা টেস্ট করে বলবে কেমন লেগেছে। আমার তো দারুণ লেগেছে। আমি একটাই কথা বলবো, অনেক কিছু রটে, বাট একবার আসো, এসে ট্রাই করে দেখো। আমি একদম নিশ্চিন্তে বলতে পারি, যেই দামে এই বিরিয়ানিটা দেওয়া হচ্ছে, সত্যিকারের এর থেকে ভালো হয়তো কিছু হতে পারে না। সত্যি বিরিয়ানিটা ভালো খেতে। যারা মশলাদার বিরিয়ানি পছন্দ করো, এবার যদি কেউ কলকাতা স্টাইল হালকা বিরিয়ানি পছন্দ করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা মশলাদার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পছন্দ করো তাদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি হতে চলেছে, কারণ এই বিরিয়ানির টেস্ট দুর্দান্ত। আর একটাই কথা বলবো, যে কোনো দোকান নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন রকম কমেন্ট করি, এর ভালো লেগেছে, ওর খারাপ লেগেছে, বাট একটা দোকানের ভিড় কিন্তু এই কাস্টমার দেখেই বোঝা যায়। মানে কন্টিনিউ পেছনে দেখতে পাচ্ছ, যেরকম পার্সেল যাচ্ছে সেরকম ভেতরেও লোক ঢুকছে, বসেও খাচ্ছে কয়েকজন। একটু আগে পুরো ভরা ছিল, এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30। সন্ধ্যাবেলাটা একটু ফাঁকা থাকে, তো এই টাইমটাতেই আমি এসেছি যাতে একটু ফাঁকায় বসে ভিডিওটা করতে পারি, কারণ দুপুরবেলায় আসলে হয়তো ভিডিও করতে পারতাম না। পেছনে দেখো কন্টিনিউ হাড়ি কাটা চলছে, পার্সেলও যাচ্ছে, এইদিকেও জায়গা আছে। মানে ওভারঅল যদি বলতে হয়, লোকজনই বলে দিচ্ছে যে এই দোকানের বিরিয়ানি আসলেই কেমন, কারণ এই ভিড়টা এমনি এমনি হয় না। ওকে, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স দুর্দান্ত, সত্যিকারের বিরিয়ানিটা দারুণ ছিল। আর ওভারঅল আমার তো বিরিয়ানিটা দারুণ লেগেছে। তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। বাট একটা জিনিস যা বুঝলাম, মধ্যমগ্রামে এত পরিমাণে বিরিয়ানি এখন বেড়েছে, মানে এই স্টেশন থেকে নামা থেকে শুরু করে এখন যাওয়া, মানে প্রতিটা জায়গায় শুধু বিরিয়ানি আর বিরিয়ানি দেখতে পাচ্ছি। কিন্তু অবভিয়াসলি উজ্জ্বলদার বিরিয়ানি কোয়ালিটি বিরিয়ানি, দাম আন্দাজে আমার দুর্দান্ত লেগেছে।